বক্তব্য দেন বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের এই ক্রান্তিকালে। আমরা জানি আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বগুড়া 6 আসন থেকে লড়াই করবেন। তিনি বগুড়া 6 আসন থেকে এবং এছাড়াও ঢাকার বিভিন্ন আসন থেকে তার নমিনেশন পাওয়ার কথা রয়েছে, নমিনেশন নেয়ার কথা রয়েছে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি। এখনো দল থেকে নিশ্চিত করা হয়নি ঢাকা এবং ফেনীর কোনো আসন থেকে তিনি আসলে নির্বাচন করবেন কিনা। তবে আমরা যখন নমিনেশন দেয় বিএনপি, তখন আমরা দেখেছি বগুড়া 6 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে নমিনেশন দেয়া হয় এবং দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান হলো। ঢাকার মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার সঙ্গে আমরা দেখেছি ফ্লাইট থেকে নামলেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে জায়মা রহমান এবং তাদেরকে স্বাগত জানালো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশেষে এসে পৌঁছেছেন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে তিনি এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে জায়মা রহমান, তাদেরকে স্বাগত জানালো বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা দেখেছি বিএনপি স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে 17 বছর পর স্বাগত জানানো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অবাক হয়েছেন অনেক মানুষই, আসলে অবাক হয়েছেন। তারা আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে সচক্ষে দেখে অবাক হয়েছেন। আমরা দেখেছি নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা আসলে অবাক হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, তিনি ঢাকার মাটিতে পা রেখেছেন। 17 বছরের নির্বাসিত জীবনের অবসান হলো। দেশের মাটিতে তিনি আরো 1.5 ঘন্টা আগে 2 ঘন্টা আগে তিনি পা রেখেছেন এবং এরপরে তিনি ঢাকায় পা রাখলেন আরো 20 মিনিটের মতো হবে। এই 20 মিনিট আগে তিনি ঢাকার মাটিতে পা রেখেছেন এবং তিনি তার এই যে ঢাকায় অবতরণ করা, ঢাকার মাটিতে পা রাখা এবং ঢাকায় লক্ষ লক্ষ জনতা তার জন্য অপেক্ষা করছে, লক্ষ লক্ষ নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী তার জন্য অপেক্ষা করছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি জুলাই 36 যে এক্সপ্রেসওয়ে সেখানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি যাবেন, যেখানে তৃণমূলের নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে তারা যে সংবর্ধনা দেবে, গণসংবর্ধনা দেবে, সেই সংবর্ধনায় তিনি অংশ নেবেন। সেখানে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই বক্তব্য দেবেন এবং বিএনপির যিনি চেয়ারপারসন রয়েছেন তার মা বেগম খালেদা জিয়া, তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন মাসখানেকেরও বেশি। সেখানে তিনি যাবেন তার মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যদি সুস্থ থাকতেন তিনিও আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ছেলেকে স্বাগত জানাতে, তার ছেলেকে অভিনন্দন জানাতে, তার ছেলেকে গ্রহণ করার জন্য তিনি সেখানে যেতেন। কিন্তু তিনি দীর্ঘদিন অসুস্থ, দীর্ঘদিন তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি শুরুতেই যাবেন তৃণমূলের কাছে, তিনি শুরুতেই যাবেন মানুষের কাছে, যে গণসংবর্ধনা দেয়া হবে, মানুষ যে সংবর্ধনা তাকে দেবে, শুরুতেই তিনি সেখানে যাবেন এবং সেখানে যেয়ে তিনি সংবর্ধনা নেবেন এবং তাদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর তিনি যাবেন তার মায়ের কাছে। তার মা রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ঢাকার মাটিতে পা রেখেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক কমিটির বেশ কয়েকজন সদস্য আমরা দেখতে পেয়েছি। একটু আগেই তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। 17 বছরের অপেক্ষার অবসান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেশ কিছুক্ষণ আগে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে জায়মা রহমান। বেলা 11:40 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাকে বহনকারী বিমান BBC 202 ফ্লাইটটি সেটি অবতরণ করে এবং অবতরণ করার পরে আমরা যেটি দেখতে পেয়েছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বেরিয়ে আসেন এবং তিনি বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছেন। সেখানে আমরা দেখেছি বিএনপির নীতি নির্ধারণী ফোরাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা সবাই আসলে তাকে স্বাগত জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে বের হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যাওয়ার কথা রয়েছে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে, যেখানে অপেক্ষা করছেন লাখো জনতা। সেখানে লাখ লাখ জনতা অপেক্ষা করছেন, সেখানে জনগণ অপেক্ষা করছেন, গণসংবর্ধনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে, এবং সেখানে তিনি বক্তব্য দেবেন। সেখানে তিনি নেতাকর্মী যারা রয়েছে, সাধারণ মানুষ যারা তাকে সংবর্ধনা দিতে সেখানে পৌঁছেছেন, সেখানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গত রাত 12:15 BCB 202 ফ্লাইটটি উড্ডয়ন করে এবং সেটি সিলেটে এসে 9টা